কুমড়া গাছ, লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয়? বিশ্রাম নেয় কই? বট গাছের নিচে। সুবহানাল্লাহ কইবেন না? একজন লোক, ছোটবেলা গল্প শুনেছি, বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক, ইয়া বড় বট গাছ, আর বট ফলগুলা এত ছোট ছোট। আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে, ফল দিছে এত মোটা। আর এত বিশাল বড় বট গাছ, এটার ফল হইলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না। হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বট ফল পড়ছে একটা, লাফ দিয়ে উঠছে, নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে, আসলেই তো আমি বড় একটা উল্লুক্কা পাঠা। আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম, চিৎকার করে তার নাম। আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো, উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুক গুলার কষ্ট হতো। তাই এই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম আল্লাহ। বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি, ওয়াজ শুনতেছি, কার রহমতে? কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত, দয়ার, ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম। 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি, সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। আবার আইয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে। আছে না নাই? কত ভালোবাসা, চিন্তা করছেন? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়। আছে না নাই? ছেলেরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে। বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই। আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কত? ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে গোলাম 24/7, 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা। আছে না নাই? চোখের পানি ছাড়, জায়নামাজটা বিছিয়ে দে,
2 রাকাত নামাজ পড়ে আমার ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে আল্লাহর উপর, ভরসা লাগে না? মনে রাখবেন এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই, আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে এক পাল্লায় রেখে দে। অলরাইট, গট ইট। শত শত বছরের আমলগুলো রেখে দে, আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি, দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। চোখের এক পাল্লায় চোখ রাখা হবে, আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন, এবার হিসাব বলে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। কয় আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি পড়তে পারব না, মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কঠিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব? এজন্য আল্লাহ বলেন আমি রহমান, আমি রহিম। এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? যেই দিবসে কেউ কাউরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ভাই বোনরে চিনবে না। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই উলঙ্গ, নেকেড, সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই বিচার দিনের মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? এরপর আমরা পরিচয় দিলাম ইয়াকা না'বুদ, আল্লাহ শুধুই আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই। এবার দাবি দাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, আমাদেরকে পথ দেখায় কে? এরপর আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এই শ্রেণী হলো 4 শ্রেণী। চিল্লায় বলেন কয় শ্রেণী? আওয়াজ করে বলেন। 1 নম্বরে নাবিগিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। বলেন নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীরা যাদের কাছে ওহী আসতো ওনারা মাসুম। সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপোষহীন, তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক। শুহাদা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন। এই সাহাবী বললেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না। এক সাহাবী বলল আমি আর স্ত্রীদের কাছে যাব না। আরেক সাহাবী বলল সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন রোজা ভাঙবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন,
কারণ আল্লাহ রাসূল কি এগুলো শিখাইছেন আমাদেরকে? সারা রাত তাহাজ্জুদ এগুলো শিখাইছে? সারা বছর রোজা শিখাইছে? স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স, ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কার এত সাহস যে বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়বে? কই, আমি নবী তো সারা রাত তাহাজ্জুদ পড়ি না, আমি নবী তো তাহাজ্জুদ পড়ি আবার ঘুমাই, তো আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্দা হতে পারি, তোমার সমস্যা কোথায়? আমি নবী হয়ে 11 জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি, তোমার মিশতে সমস্যা কোথায়? আমি নবী রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না, দিনের বেলা খাই, এভাবে মানতে তোমার সমস্যা কোথায়? ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি, আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে? আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না, আমার রাসূলের চাইতে কেউ বেশি আল্লাহওয়ালা হতে পারবে। তার মানে রাসূল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ। এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে? বেশি বোঝা যাবে না। খবরদার, রাসূল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে, তাহলে কল্যাণ আর বরকত দিবে কে? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? ফরিদপুরের কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি, আমি 5 রাকাত পড়ব সওয়াব বেশির জন্য, হ্যাঁ কি কয় হবে না? 5 রাকাত তো, সেজদা কয়েকটা বেশি আছে এটার মধ্যে, রুকু কয়েকটা বেশি, কষ্টও বেশি, হবে? কথা কয় না হবে? রমাদানের 30 দিন রোজা রাখা ফরজ, আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি শাবান, জুলকাদ, জুলহজ 3 মাস টানা 90 দিন রেখে দিব, বেশি রাখবো আমি, হবে? হবে? কারণ বেশি বুঝছে। কারণ কি? আল্লাহ রাসূলের চাইতে বেশি বোঝা যাবে, আল্লাহ রাসূলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে। খবরদার, নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ এন্ড হিজ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে আমরা অ্যাডভান্স হব না। আল্লাহ আল্লাহ রাসূল যা দিয়েছেন ওইটাই ফাইনাল। ওইটা কি ফাইনাল? আওয়াজ করে বলেন ওইটা কি? তাহলে সামাজিক সুখ সম্প্রীতির প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে এটাই আমরা মানবো, এর উপরে আমরা কোনো কথা বলতে চাই। এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও বিশ্বাসীরা খবরদার, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না। ঘোষণাটা কার? কারণ সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে এরকম ঘিরে বসে থাকতো, এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম, এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয়। ওমর ফারুক বলেন না, উনি না, আমার মতে এই লোকটা হইলে ভালো। সাইয়েদনা আবু বকর বললেন আরে না ওমর, তুমি বুঝছো না, আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন না, আপনি বুঝেন না, আপনার আমি ভালো বুঝছি, আমি যারে বলেছি সেই হবে নেতা। তর্ক আছে না নাই? এই তর্ক, কথার নাম কথা, কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়ার একটা ভাব, বিশ্বনবী বসা, এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে, এই উনি হবে, উনি বলে না উনি হবে। বিশ্বনবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল, আরশের উপর থেকে একটা ধমক দিলেন কে? আল্লাহ বলেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব নেক আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। ধমকটা ছোট না বড়? ছোট না বড়? মনোযোগ আছে আপনাদের? যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয়, জীবনে যত ইবাদত করছো সব বাতিল, নামাজগুলো বাতিল, কাজে আসবে না। হজ করছো বাতিল, রোজা রেখেছো বাতিল, সব বাতিল। বেয়াদবি করেছো নবীর সাথে, চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কণ্ঠ। এই আয়াত আসার পরে সাহাবারা তো এমন ভয় পেলেন, এবার নবীর কাছেই কেউ আসে না। সুবহানাল্লাহ কইবেন না? ভয়ে আসে না, ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না। আল্লাহর হাবিব ওমর ফারুককে ডাক দিলেন, এই ওমর সামনে আসো, এদিকে আসো। ওমর ফারুক আসলেন, কিন্তু ওমর ফারুক এত আস্তে আস্তে কথা বলেন, বিশ্বনবী ওমর ফারুকের কথা কানে শোনে না। সুবহানাল্লাহ নাই? এত আস্তে আস্তে ওমর ফারুক কথা বলেন, বিশ্বনবী শুনতে পান না। ওমর কি বললা, একটু জোরে বলো না। ওমর ফারুক একটু জোরে বললেন, তাও শুনেন না। বিশ্বনবী বলেন, আরেকটু সাউন্ড বড় করে বলো, আমি তো শুনি না, জোরে বলো। ভয়, কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে, জীবনের সব ইবাদত শেষ। এজন্য কথা কওয়ার দরকার নেই, ইবাদত গুলো ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে, আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার গাইডলাইন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা আমরা করি নাই, আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও। আমিন। আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি, তৌফিক দাও। আমিন। আমরাও যেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারি, তৌফিক দাও। আমিন। তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি, তৌফিক দাও। আমিন। মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমিন। তো যারা গিয়েছেন তারা জানেন, মসজিদে নববীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে, প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পড়ে রাউদাতুল মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওই রাউদাতুল মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের আরেক কালার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে। এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা। কোন সুবহানাল্লাহ। হাজিরা খুব ভিড় করে এখানে নামাজ পড়ার জন্য। এটা বাম দিকে পাবেন। এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বাঁ দিকে পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আল কবর আশ-শরীফ। আমার নবী এখানে শুয়ে আছে। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীরে নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা, যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এখানে আমার নবী শুয়ে আছে, এইখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না, চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে। যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে, আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায় আমার নবী শোয়া। সহ্য হয় না, বুক ফেটে চিৎকার আসে, কিন্তু চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তুমি নবীর দরবারে এসেছো, এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই আয়াতটা আজও লেখা নবীর কবরের উপরে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এটা নবীর দরবার, এখানে চিৎকার চেঁচামেচি করে দুরূদ পড়া যাবে না, লাফালাফি করা যাবে না। ভদ্রভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিলেন, কিন্তু এই আয়াতের হুকুম আজও আছে না নাই? অনুরূপ ভাবে যারা আমাদের উস্তাদ, মা বাবা, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, ইসলামী আন্দোলনের নেতা, তাদের সামনেও উচ্চবাচ্য করে আওয়াজ করা যাবে, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই? তাহলে 2টা গাইডলাইন আমরা পেলাম। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূল যা বলেছে এটাই ফাইনাল। এটাই কি? কথা বুঝে নাই? আল্লাহ রাসূল যা দিয়েছে সেটা কি ফাইনাল। আর 2 নাম্বার হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে যাবে না। 3 নম্বরে আল্লাহ মুমিনদেরকে আবার ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও। আদেশটা কার? জোরে বলেন। আমরা কিছু শুনলেই বিশ্বাস করি, এরকম আছে না নাই? যা শুনে তাই বিশ্বাস করে, এরকম করা যাবে? তো কি করবেন তাইলে? হ্যাঁ, কি করতে হবে? ঠিক না বেঠিক? হ্যাঁ, ঘটনাটা ঠিক না বেঠিক, এটা আমাদেরকে যাচাই করতে হবে। ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট।
Whatever you found in social media or Facebook, don't share. Think twice before you share, man. শেয়ার করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করব কি করব না। একটা কিছু পাইলেই শেয়ার মাইরা দেয়। শেয়ার দিচ্ছে শেয়ার, তার বন্ধু দেয় শেয়ার, পুরা ফেসবুকের মধ্যে মারামারি আছে না নাই? আসলে এরকম কিছু ঘটেই নাই, আছে না নাই? খবরদার, আমরা খুব খুব বেশি পছন্দ করি এই রুমর, গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে 1 নাম্বার। আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে। কিছুদিন আগে এরকম হইলো না যে লবণের দাম বেড়ে গেছে? হ্যাঁ, লবণ ছিল না তখন? কয় বস্তা? এক একজন 2 বস্তা করে। আপনি কয় বস্তা নিছেন? নেন নাই? তো এই যে দেখেন গুজবের কারণে আসলে লবণ পর্যাপ্ত। আরে আমগো দেশে লবণ থাকবে না, লবণ থাকবে কই? তো লবণের দেশের মানুষ, ঠিক কি না? পর্যাপ্ত পরিমাণ লবণ আছে। আমাদের যে লবণ মজুদ আছে আমাদের দেশের চাহিদা মিটিয়ে পাশে ইন্ডিয়াতে বা মিয়ানমারও কিছু সাপ্লাই করা সম্ভব, এত লবণ আছে। আলহামদুলিল্লাহ পড়ে। তো এই যে লোকজন বেশি দাম দিয়ে লবণ কেন কিনলো? গুজব। আমরা কি গুজব মানবো? গুজব এটারে আজকে আমরা নো বলে দিব। নো। কি বলবেন? এত আস্তে? গুজবকে আমরা কি বলবো? নো। গুজবে কান দিবেন না। প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস। তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে, আপনার কি সমস্যা? আপনার এত ভালো লাগে কেন? আপনার ভিডিও তো কয়দিন পরে ফাঁস হবে, তখন আপনি কি করবেন? এই সমস্ত আজে বাজে কাজে যাবেন না। অমুক নেতার কি ফাঁস হয়েছে, কি গোপন ভিডিও, কি স্ক্যান্ডাল, এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে না। মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না। আপনি লা ইলাহা পড়েছেন, এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয়। এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয়, তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার, তার জিহ্বাটা সারেন্ডার, তার চোখগুলো সারেন্ডার, তার কানগুলো সারেন্ডার। সে চাইলেই মন যা চায় তা করতে পারে না, ঠিক কি না? আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন? কেন পারেন না? কারণ আপনি মুমিন, ঠিক কি না? চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায়। তাহলে ফাচাবাইয়ানু, নিউজ একটা শুনলেই আমরা শেয়ার দিব না ভাই। আমরা একটু চেক করব, ক্রস চেক, ডাবল চেক, নির্ভরযোগ্য তথ্যসূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা। 100% যখন আপনি কনফার্ম, দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক, দ্যাটস নট আ বিগ ডিল। দেন শেয়ার দেন, জনসচেতনতার জন্য শেয়ার দেন, সমস্যা নাই। কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার, তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন, নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মিরার বলে, তাহলে যাকাত নেন? বিশ্বনবী বললেন, না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে। হালানিল হাউল, 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিও। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী ওনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। নবীর সাহাবীর আগমন হবে, নবীর সাহাবীর শুভাগমন। উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সংবর্ধনা দিব, বের হও। তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন, বিশ্বনবী পাঠালেন যাকাত নেয়ার জন্য, যাকাত পরে নিব, আগে জান সামলাই। কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে? কি জন্য? সম্মান দেওয়ার জন্য, ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভাবলেন আমারে কচু কাটা করবো, এক কাজ করি, ওদিকে না যে অ্যাবাউট টার্ন, উল্টা করি।
যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা ঘুরে গেলেন, মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন, নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী। কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন, উনি ভুল বুঝেছেন, না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী, সাহাবী তো আর মিথ্যা বলবেন না। বিশ্বনবী বিশ্বাস করলেন, বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন, বললেন যাও যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলেন নবী অভিযান পরে চালায়েন, একটু থামেন। ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে, তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন তারপরে অ্যাকশনে যান। ঠিক কি না? আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি, আমরা কি করি? অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সত্য না মিথ্যা ধার ধারি না। আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না। ওয়ালিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয়। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠান, এই অভিযানে যদি কেউ মারা যায়, প্রত্যেকটা মৃত্যুর দায়ভার কিন্তু আপনার কাঁধেই বর্তাবে গো নবী। ঠিক কি না? এই যে আপনি চেক না করে, জাস্টিফাই না করে, নিশ্চিত না হয়ে ওয়ালিদের কথায় বিশ্বাস করেই বনুল মুস্তালিককে অ্যাটাক করার জন্য 1000 সৈন্যবাহিনী পাঠালেন। ওরা যদি আক্রমণ করত, কেউ যদি মারা যেত, এই দায়ভার কার? আমার নবীর। ঠিক কিনা? নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা উম্মাহকে শিখাই দিলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না, আগে যাচাই করো, আগে চেক করো, তারপরে বিশ্বাস করবা। ঠিক কিনা? তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন? একজন এসে বলল, ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে, ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পষ্টি নষ্টি করে, লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মাইর, আইজো মার কাইলো মাইর। এরকম হইতে পারে না? হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল। এরকম হয় কিনা সমাজে? একজন এসে বললো, ভাই আপনি এখানে ভাবিরও তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে, খবর রাখেন না বাসা? আপনি রেগে মেগে, ঘটনা কি? আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে, যে এই বাড়িতে যে মায়ের, কোনো কথা নেই। দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায়। ঠিক কিনা? ওই যে শোনা কথায় কান দিচ্ছেন, ফাতাবাইয়ুন, আপনি চেক করেন নাই। হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে, বা আপনার স্ত্রী যে জামা পরে, যে পোশাক পরে, এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে, আপনার বউ না এটা। আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয়, সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে, এসে আপনার কাছে বলে দিছে, আপনিও বিশ্বাস করছেন। ভেজাল আছে না নাই? এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে? তাহলে ফরিদপুরের ভাইয়েরা 3 নাম্বার গাইডলাইন, সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না। সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড়, নাকি? কি করবেন? আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই, তারপরে চিলের পিছনে দৌড়াবো। তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব। তাহলে কি করবেন? বলতে হবে কি করবেন? যাচাই বাছাই, জাস্টিফিকেশন অফ দ্য নিউজ। কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব, বিশ্বাস করব, শেয়ার করব না। 4 নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, ওহে আমার ঈমানদার বান্দারা শোনো শোনো, খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না, অবজ্ঞা করো না, ঠাট্টা করো না। তার মনে কষ্ট হয় এমন কোন কথা তারে বলো না। নেভার স্কপ অফ এনিবডি, কাউকে নিয়ে ঠাট্টা করবেন না। তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এক লোকের বাবা ছিল চোর, কিন্তু তার ছেলে অনেক ভালো। আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর? বলতে পারবেন? চুরি করছে বাবা, ওর কি দোষ? কথা বলেন। এগুলো কবিরা গুনাহ। আওয়াজ করে বলেন তো কি গুনাহ? তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু,
তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা, আছে না নাই? ইদানিং ইদানিং এটা খুব চলে। এই রোহিঙ্গা নামটা আছে না, ফরিদপুর এগুলো ঢুকে নাই না? আমাদের ওইদিকে দেখি কি অবস্থা, কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা, কি আশ্চর্য! এই গালি কবে আসলো? হ্যাঁ, অনেক ধরনের গালি। ঢাকায় আরেকটা চলে ফইন নির্বুত, কি বলে? এই এগুলো আগে শুনি নাই আমরা, রিসেন্ট এগুলো বলা শুরু করছে। ফইন নির্বুত, রোহিঙ্গা না, এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন? পারবেন না। খবরদার, এটা কবিরা গুনাহ, এটা ছোট গুনাহ মনে করবেন না। কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না, কারণ আকৃতি দান করেছে কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন, তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা। মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট, তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? কে সুন্দর হব, কে ছেলে হব, কে মেয়ে হব, কে মোটা হব, কে চিকন হব আমার ইচ্ছা হয়েছে? আওয়াজ করে বলতে হবে, কার ইচ্ছায়? প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন, আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো, তাহলে আপনি আপনারা কেমন বানাতেন? হ্যাঁ বলেন, ফরিদপুরের ভাইরা বলেন, সুন্দর করে বানাতেন তাই না? সবচাইতে স্মার্ট, সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো। কিন্তু এই সুযোগ তো আল্লাহ দেন নাই। ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে? কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো। খুদ ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন, কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পায়ের নলা ছিল খুব চিকন, অস্বাভাবিক চিকন, স্বাভাবিক না। তো উনিও এটা ঢেকে রাখতেন, দেখাতেন না কাউকে। একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন। খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে। দেখে সবাই হাসি, সবাই হেসে কুটি কুটি। বিশ্বনবী বললেন, হেসো না, খবরদার, আমার ইবনে মাসউদের পায়ের চিকন নলা দেখে হেসো না। আমার ইবনে মাসউদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয়, কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার, আমার ইবনে মাসউদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে, তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থূল আকৃতির, অবেসিটি ছিল, একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার সাথে একবার সাফিয়ার ঝগড়া। নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো, তবে সেটা হতো মধুর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন বিশ্বনবী বসা ছিলেন, আর একজন স্ত্রী, বিশ্বনবীর আরেকজন স্ত্রী রান্না করে কিছু খাবার আম্মা জান আয়েশার ঘরে পাঠিয়েছেন। এক দাসী দিয়ে বলল, যাও এটা আয়েশার ঘরে দিয়ে আসো, কারণ নবী আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কি? ওই দাসী বলে, তরকারি। কে দিছে? অমুক স্ত্রী। কেন দিয়েছে? আমি কি রান্না করতে পারি না? তোমরা রান্না তোমরা খাও। এই কথা বলে পাতিল সহ উড়ায় মারছে চেহারা। এর কারণ ওনারা মানুষ ছিলেন, মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত। আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে। আম্মা জান আয়েশা রেগে মেগে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন। বিশ্বনবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিছে। এবার ওই স্ত্রী বিশ্বনবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আয়েশারে আপনি বেশি আদর করেন তো, দেখেন কি করে আমাদের সাথে। এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আয়েশাকে ডাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছো? আম্মা জান আয়েশা বললেন, করেছি। কেন? আম্মা জান আয়েশা বললেন, তখন মেজাজটা গরম ছিল, এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই। এবার বিশ্বনবী বিচার করবেন। বিশ্বনবী বললেন, আল কিসাস, যেমন করা হয়েছে বিচার হবে তেমন। তোমার গালে যেমনি ঝোল লাগাই দিয়েছে, তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও। সুবহানাল্লাহ পড়বেন না?
ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মাজান আয়েশার গালে লাগাই দিল। এখন দুইজনে হাসতেছে, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? তো স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মোটি বউ, আপনার মুটকি বউ, এই মোটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মোটি? আমার সাফিয়ারে তুমি মোটি বলে গালি দিলা রে আয়েশা। ইয়া আয়েশা লাকাদ কুলতিলা কালিমা লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না। এই জিহ্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ। বেশিরভাগ পাপ এই জিহ্বা দিয়ে হয়। কি দিয়ে হয়? এজন্য সাহাবারা জিহ্বা ধরে মাঝে মাঝে জিহ্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন, জিহ্বা তোর জন্য আমি আটকে যাব কিয়ামতের দিন। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। আপনার জিহ্বার মালিক যেন শয়তান না হয়ে যায়। জিহ্বা আপনার, শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন? খবরদার, প্রতিটা কমেন্ট, প্রতিটা কথা, প্রতিটা মন্তব্য, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে? এজন্য বিশ্বনবী বলছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয়, আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা অঙ্গের, একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান। দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা, জিহ্বা, আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী, জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না, নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। এজন্য জিহ্বাটারে সামলান, যা মনে চায় বললেন না। খবর আছে না নাই? খবর আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে? চিল্লায় বলেন। আমরা বেঁচে থাকবো ততদিন থাকবে আমাদের কাঁধে, আমরা মরে যাবো এই ফেরেশতারা উড়াল দিবে, ঠিক কি না? দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? এজন্য সাবধান। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বার মালিক নিজে হন। মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুড়তে পারে না। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে, নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই? তাহলে 4 নম্বরে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুন মিন কওম, কেউ কাউরে ঠাট্টা করব না আমরা, অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না। এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না, দোষ খুঁজবা নিজেদের। কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না? 5 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া, আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। জন্য খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে, সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ, কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে, আপনার কি সমস্যা, আপনি কি করলেন, শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন, তাদের উপর আমার লানত,
তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গোপনেও দোষ খোঁজে, প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানাত। হুমাযাতিল লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিযু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তাহলে আমরা আত্মসমালোচনা করব। কি করব? খেয়াল রাখবেন, সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা। সবচেয়ে খারাপ কি? তারপর কিছুটা ভালো যেটা, সেটা হচ্ছে আলোচনা। সেটা কি? আলোচনা। সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা।